দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার একটি গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। একটি লাল ইকো স্পোর্টস ফোর্ড কোম্পানির সেই গাড়ির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের 5টি দল এই গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আপনারা জানেন যে হান্ডে i20 গাড়ি, যে গাড়িতে উমর উন নবী ছিল, যে গাড়ির বিস্ফোরণ কেড়ে নিয়েছে 12টি প্রাণ। এইবার আরেকটি লাল গাড়ির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। 5টি দলে ভাগ হয়ে সেই গাড়ির খোঁজ চালাচ্ছে। ইকো স্পোর্টস এই গাড়িটির, এই মডেলের গাড়িটির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। বিজেন্দ্র, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, কেন এই গাড়িকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ? তার কারণ হলো শুভ্রজিৎ কি এই গাড়ির সঙ্গে সম্পর্ক উমরের রয়েছে এবং হুন্ডাই গাড়িকে যখন ট্র্যাক তারা করছিলেন, তার যে সিসিটিভি ফুটেজগুলো আসছিল বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গায় এক জায়গায় দেখা যায় কি লাল রঙের ইকো ফোর্ড স্পোর্টস গাড়ি পাশে রয়েছে এবং কোনো না কোনো সম্পর্ক এই দুই গাড়ির মধ্যে রয়েছে। এই সন্দেহ করা হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। দিল্লি পুলিশ থেকে 5টি টিম তৈরি করা হয়েছে, যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে বর্ডার এরিয়াগুলোতে হরিয়ানাকে অ্যালার্ট করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে গাড়িটাকে ট্র্যাক করার, কেন কি উমরের সম্পর্ক এই গাড়ির সঙ্গে রয়েছে। যেটা যে রেজিস্ট্রেশন রেকর্ড রয়েছে সেটাতে দেখা যাচ্ছে শুভ্রজিৎকে এই গাড়ি 2017 সালে তৈরি এবং 2019 সালে বিক্রি হয় এবং লাস্ট এটা যে রেজিস্ট্রেশন ছিল সেটা পঙ্কজ গুপ্তা নামের একজন ব্যক্তির নামে রেজিস্টার্ড রয়েছে। তবে এই গাড়ি শ্রীনগরেও গেছে, শ্রীনগরে 2024 সালে এই গাড়িকে সার্ভিসিং করানো হয়েছে। এইটা ডেটাগুলো এখন সিকিউরিটি এজেন্সিদের কাছে এসছে। তবে উমরের সঙ্গে এই গাড়ির সম্পর্ক রয়েছে এবং এই গাড়িকে এখন তল্লাশি করা হচ্ছে। তার কারণ হলো কি যখন ফরিদাবাদে এত বড় মাত্রা বিস্ফোরক সেখানে তারা সিজ করে, পরে হুন্ডাইতে কিছু বিস্ফোরক নিয়ে আসে উমর লালকিল্লা অবধি এবং সেই ইকো ফোর্ড স্পোর্টসকেও কি একটা ট্রান্সপোর্ট কুরিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, সেটাতেও কি বিস্ফোরক রয়েছে, এটাই সন্দেহ রয়েছে ইন্টেলিজেন্স এজেন্সির। তাই এই গাড়িকে তল্লাশি করা হচ্ছে। দিল্লি পুলিশের 5টা টিম বিভিন্ন জায়গায় এখন তল্লাশি চালাচ্ছে এই লাল ইকো ফোর্ড স্পোর্টসের গাড়িকে। বিজেন্দ্র, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই অভিশপ্ত গাড়ি যেটা উমর উন নবী চালাচ্ছিল। এইটা হচ্ছে হান্ডে i20 গাড়ি। এই গাড়িটি বিস্ফোরক ঠাসা ছিল এবং এটা 29 তারিখে একটা পলিউশন কন্ট্রোলের সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রদূষণ যাঁচ কেন্দ্র, অর্থাৎ এখানে সে পলিউশন টেস্ট করতে এসেছিল। এই গাড়ি থেকে দুজনকে বেরোতে সেদিন দেখা যায়। এই গাড়িটি বিস্ফোরক বোঝাই হয়ে একেবারে ফরিদাবাদ থেকে দিল্লিতে এসেছিল। তারপর দিল্লিতে লালকেল্লার যে পার্কিং লট, সেখানে 3 ঘন্টা দাঁড়িয়েছিল। সেখান থেকে বেরোনোর পর 6টা 50 মিনিটে সেই ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণ কেড়ে নিয়েছে 12টি প্রাণ। এবার একটি লাল গাড়ির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। এই গাড়িটি হচ্ছে ফোর্ড কোম্পানির ইকো স্পোর্টস গাড়ি। এই গাড়ির সঙ্গে সরাসরি উমর উন নবীর সম্পর্ক রয়েছে, সেই কারণে হন্যে হয়ে দিল্লি পুলিশ গাড়িটি খোঁজ চালাচ্ছে। দিল্লি পুলিশ 5টি দলে ভাগ হয়ে এই লাল ইকো স্পোর্টস কার এটিকে খুঁজে বেড়াচ্ছে। একদিকে লাল গাড়ির খোঁজে দিল্লি পুলিশ তারা হন্যে হয়ে ঘুরছে, আর একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। এবং যেটা জানা যাচ্ছে যে তড়িঘড়ি নয়, আগে থেকেই কি লালকেল্লার কাছে বিস্ফোরণের চক্রান্ত করা হয়েছিল। তার কারণ উমরের সঙ্গে লালকেল্লার কাছে রেকি করা হয়, জেরায় এমনই স্বীকার করেছে মুজাম্মিল। দেওয়ালির সময় হামলার ষড়যন্ত্র, কিন্তু শেষ পর্যন্ত তা বানচাল হয়ে যায়। মুজাম্মিলের ফোনে মিলেছে দিল্লির বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি। শুধু লালকেল্লা নয়, প্রজাতন্ত্র দিবসের সময়ও হামলার পরিকল্পনা ছিল। জেরার মুখে এমনই স্বীকার করেছে ধৃত ডাক্তার মুজাম্মিল। এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। গতকাল আপনারা জানেন যে জামিনে জেল মুক্তি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষা নিয়োগে দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব নিয়ে অকপট পার্থ চট্টোপাধ্যায়। যখন তাকে বান্ধবীর বাড়িতে টাকা উদ্ধারের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে আমার বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি, বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাই সেই উত্তর দেবে। পাশাপাশি তিনি আরো বলেন, কারো দুটো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না। হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি। বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া
তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না, সব রাখেন। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন, মানে সদর্পে বলছেন? সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। জামিনে জেল মুক্তির পরে অকপট পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি বললেন শোনাবো। এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে এর একটা বড় ইস্যু ছিল, একটা অনিবার্য ইস্যু ছিল রাজ্য রাজনীতিতে, এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে। আপনি কি মনে করেন? কারণ হচ্ছে মনে করি না। কেন? দুর্নীতি কোনো ইস্যুই না। তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন। আমরা যদি সবটাই ব্যয় করি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না, চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম, বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপরে এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না। কেউ তো এই বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন, তারা গেছে, বলেছে বেনিয়ম হয়েছে। আপনিও তো গেছেন, আপনার পুরনো রেকর্ডগুলো খুলুন না। তো বেনিয়ম হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন হয়েছে, তার জন্যে প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, তার জন্যে বিকাশ ভবনে আন্দোলন হয়েছে। এটা যেন কোনো অমোঘ মেঘ আমার এই শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম। স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত ইয়ে, তো এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। কোথাও একটা নিয়ে আসুন না, নিয়ে আবার সেই আইনের পথে যাচ্ছে।